মুর্শিদাবাদের চিকিৎসকের গাফিলতিতে অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর অভিযোগ, হসপিটাল চত্বরে বিক্ষোভ পরিবারের। একদিকে আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য, তখন এই রাজ্যেই আর এক জেলায় চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হল হসপিটাল চত্বর। মুর্শিদাবাদের কান্দি মহকুমা হসপিটালে বুধবার এই রোগী মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত ওই রোগীর নাম আবিদা সুলতানা। তিনি বীরভূমের কুলদিহা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতার পরিবারের তরফ থেকে বলা হয়েছে, আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে হঠাৎই আবিদা সুলতানার পেটে ব্যথা উঠলে তাকে তার বাড়ির লোকজন মুর্শিদাবাদের কান্দি মহকুমা হসপিটালে নিয়ে আসেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে রাত 8টা নাগাদ তারা রোগীকে হসপিটালে ভর্তি করলেও চিকিৎসক 1 ঘন্টা পর অর্থাৎ রাত 9টায় রোগীকে দেখতে আসেন। তারপর তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হলে ঘন্টা কয়েক রোগী সুস্থ বোধ করেন, কিন্তু আবার ব্যথা শুরু হয়। সে সময় পরিবারের তরফ থেকে বারবার ডাক্তার নার্সদের ডাকাডাকি করলেও তাকে কেউ দেখতে আসেননি। ফলে বিনা চিকিৎসায় বুধবার ভোরে ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। রোগীর মৃত্যুর পরেই তার পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হসপিটাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। হসপিটালের সুপার রাজেশ সাহা বলেছেন, ময়না তদন্তের জন্য ওই রোগীর দেহটিকে পরিবার রাখতে চায়নি, তবে ওই রোগীর মৃত্যুর আসল কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হঠাৎ পেটে ব্যথা, বাড়িতে বলছে হসপিটাল যাবো, হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে এসে ভর্তি করলাম, নিয়ে দেখালাম। ডাক্তার বলছে 8টার সময় আসবে। ভর্তি করার পরে ওরা দুটো ইঞ্জেকশন লিখে দিয়েছিল আমাকে। একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি, সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল। ওরা নিয়ে 8টার সময় ডাক্তার আসবে বলে সে 9টার সময় এসেছিল। 9টার সময় এসে ডাক্তার চিকিৎসা করার একটু করেছে, নিয়ে কিছু ওষুধ লেখানি, এমন কিছুই ওষুধ লেখানি। তারপর আমি বললাম কিছু ওষুধ লেখানি, কী হয়েছে? তা বলছে কিছু হয়নি, এমনি সামান্য কিছু হয়নি বলে কি এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায়? সেটা চাইছি, এর কোনো পরিপক্ষে আমি ওদের ফাঁসি চাইছি, যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে তার মধ্যে দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।